হ্যালো গাইস, তোমরা দেখছো আজ আমরা তিন মূর্তিতে একটা নতুন খুব হাসির গল্প নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে আমার কাছে অনেকগুলো হাসির গল্প আছে, যেহেতু তার মধ্যে কোনটা করবো আজকে? হয়েছে তুমি একদিন শুনেছিলে না একটা জামাই শ্বশুর বাড়ি গিয়েছিল, ওই গল্পটা শুনতে আমাকে খুব ভালো লাগে গল্পটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলো ওইটা বলো। সেই নতুন জামাই, হ্যাঁ ওই গল্পটা বলবো আজকে। হ্যাঁ। আচ্ছা, বেশ বন্ধুরা, তোমরা অবশ্যই গল্পটা শেষ অবধি শুনবে, খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, চরম চরম হাসির গল্প। শুরু করছি আমি, তোমরা অবশ্যই দেখতে থাকো। আচ্ছা, একটা নতুন জামাই, মানে নতুন বিয়ে হয়েছে আর কি, নিয়ে এবার সে শ্বশুর বাড়ি যাচ্ছে। এবং বাড়ি থেকে তাকে বলে দিয়েছে যে তুই যেদিন শ্বশুর বাড়ি যাবে সেদিন ভালো একটা ধুতি পরবি, একটা পাঞ্জাবি পরবি, এবং হাতে একটা অনেকগুলো রসগোল্লা নিবি, একটা হাঁড়ির মধ্যে আর কি। আগেকার দিনে সে হাঁড়িগুলোই ছিল মাটির হাঁড়ি, তার সঙ্গে কাগজ দিয়ে প্যাকিং করে দিত এবং দড়ি বেঁধে দিত, হাতে করে নিয়ে যেত ঝুলিয়ে। আচ্ছা, সেইটা মিষ্টি নিবি, এবং যাওয়ার সময় ছাতাটা অবশ্যই নিস, কারণ রোদ লাগবে বা যখন তখন বৃষ্টি হতে পারে, ছাতাটা সঙ্গে নিস। আচ্ছা, জামাই যেহেতু নতুন বিয়ে হয়েছে, অবশ্যই একটা আগ্রহ থাকবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। মনে খুশিতে সে কিন্তু মিষ্টি, ছাতা এবং ধুতি পাঞ্জাবি পরে সে কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছে। আচ্ছা, যেতে যেতে সামনে একটা ওদের গ্রাম থেকে বেরিয়ে একটা নদী আছে, সেই নদীটা পার হতে হবে। তারপর কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপর যে গ্রামটা পড়বে সেই গ্রামটা হচ্ছে ওর শ্বশুর গ্রাম। যাই হোক, সে বাড়ি থেকে বেরোলো বেশ ভালো পাঞ্জাবি ধুতি পরে এবং মিষ্টি হাতে, এবং বগলে একটা ছাতা। বেরোনোর পর বেশ কিছুটা পায়ে হেঁটে এসছে। তখনকার দিনে গাড়ি ঘোড়া যদিও সংখ্যায় খুবই কম ছিল বা না থাকা মতনই আর কি। যাই হোক, তখন রাস্তাঘাট এতটা ছিল না। এবং সে হেঁটে যখন নদীটা পার হবে, নদীর উপর থেকে যখন নিচে নামছে, তখন দেখছে বালির চরে একটা সাধু বাবা, মানে সাধু বাবা পোশাক পরে আর কি, সে বালি নিয়ে খেলা করছে, বালিগুলোকে নাড়াচাড়া করছে। এখানে এক মুঠো দিচ্ছে, ওখানে এক মুঠো দিচ্ছে, এখানে এক মুঠো দিচ্ছে। এইভাবে বালিগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে, আর এখানে এখানে বালিগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে। নতুন জামাইটা তার সামনে যখন পেরিয়ে যাচ্ছে, তখন হঠাৎ দেখেছে কি ব্যাপার, এই সাধু বাবাটা এরকম করছে বালিগুলোকে নিয়ে। সে কিন্তু থমকে দাঁড়িয়ে গেল, যে বিষয়টা কি, আমাকে তো জানতে হবে কি কারণে এই সাধু বাবাটা এই বালির মধ্যে খেলা করছে। আশেপাশে কাউকে দেখছি না। থাকতে না পেরে জামাইটা কিন্তু সাধু বাবাকে জিজ্ঞেস করলো যে, সাধু বাবা, তুমি বালিগুলোকে ওইভাবে কি করছো বসে বসে একা? কাউকে তো দেখছি না, তুমি একাই নদীর মধ্যে বসে রয়েছো, নদীর বালির চরে, আর এইভাবে বালিগুলোকে এক মুঠো করে এখানে ওখানে সেখানে তুমি দিচ্ছ। তার মানে তুমি কি করছো এগুলোকে? সাধু বাবা বললো, আমি কি করছি তো এগুলো জানতে চাস? বলে, হ্যাঁ বাবা, আমি জানতে চাই তুমি এইগুলো নিয়ে কি করতে চাইছো। সাধু বাবার তখন জামাইটাকে উত্তর দিল, আমি এইগুলোকে দিচ্ছি, মানে এগুলো মানুষের অন্ন দিচ্ছি, মানে কোন মানুষটা অন্ন পাবে আজকে, কোন মানুষটা পাবে না, সেই হিসাব করে করে আমি এগুলোকে দিচ্ছি। সেই অন্ন সেসব মানুষের আজকে হবে, বা তাদের কপালে আজকে এই অন্নগুলো জুটবে। আর যাদের নাই তাদের আমি দেবো না। যাদের অন্ন আজকে আছে ভাগ্যে, তারা এই অন্নগুলোকে খেতে পারবে। জামাইটা তো আশ্চর্য হয়ে গেল, এবার কি জিনিস রে বাবা। সাধু বাবাকে যাক দু এক কথা সে শোনালো যে কি উল্টো পাল্টা বলছেন, বালি দিয়ে মানুষকে অন্ন দিচ্ছেন, সে আবার কি, এই বালিগুলোকে মানুষে খাবে? সাধু বললো, না রে বাবা, না, তা নয়। আমি এগুলো দিচ্ছি, প্রতিটি মানুষের অন্ন আমি বার করে দিচ্ছি। সেসব অন্নগুলো প্রতিটি মানুষই খেতে পাবে, এবং যাদের আজকে কপালে জুটবে না তাদের তো আমি দিতে পারবো না। তাই যাদের জুটবে তাদেরকে আমি এগুলো দিচ্ছি।
জামাইটি কিন্তু খুব রহস্য করে হেসে সাধু বাবাকে বলল যে, সাধু বাবা, তাহলে তুমি আমার অন্নটা আজকে আছে কি না আছে দেখো তো। সাধু বাবা তখন ওর কপালের দিকে তাকিয়ে বলছে, না রে বেটা, আজকে তোর কপালে অন্ন জুটবে না। নতুন জামাই সে রেগে বউ হয়ে গেল। কি ব্যাপার, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার একটা শ্বশুর বাড়ির আবদারই আলাদা, শ্বশুর বাড়ির সম্মানই আলাদা, আর আমাকে বলছে কিনা আজকে আমার অন্ন জুটবে না। খুব হাসলো সাধু বাবার সামনে। খুব হাসার পর সে বললো, ধর সাধু বাবা, তুমি সাধু বাবা না ভণ্ডামি বাবা। সাধু বাবা কিন্তু দু চার কথা সেই নতুন জামাইটা শুনিয়ে দিল। যত সব ভণ্ডামি, উল্টো পাল্টা কিছু একটা বলে দিলেই হয়ে গেল না, আমার কবলা যে ভাত জুটবে না, খাবার জুটবে না। এই বলে দু চার কথা অপমানিত কথা বলে সে কিন্তু যথারীতি আবার নদী পার হয়ে আস্তে আস্তে সে শ্বশুর গ্রামের দিকে হাঁটতে শুরু করে দিল। যাই হোক, সে শ্বশুর বাড়িতে কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর শ্বশুর বাড়িতেও ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যথারীতি নতুন জামাই এসছে বলে তাকে আপ্যায়ন করলো, সম্মান করলো, এবং যেভাবে ওদিকে যে নতুন জামাইকে যেভাবে সম্মান করতে সেইভাবে সম্মান করলো। এবং শ্বশুর বাড়িতে আছে শ্বশুর, শাশুড়ি, দুটো সম্বন্ধী এবং নতুন বউটা, মানে ওদের মেয়ে আর কি। যাই হোক, ওরা বাড়ির মধ্যে আসে এবং নতুন জামাই কিন্তু সেই মেয়েটাকে, বউকে আনতে যাওয়ার জন্য সে কিন্তু মিষ্টির হাঁড়ি, বগলের ছাতা, নতুন ধুতি পাঞ্জাবি পরে শ্বশুরবাড়ি গিয়েছে। আচ্ছা, যথারীতি তাকে আপ্যায়ন করা হলো। পা হাত দিল, বসলো, জল খেলো, তারপরে সে বসতে দিল। কিছুক্ষণ পর জামাইকে বললো, জামাই তুমি ফ্রেশ হয়ে এসছো না? ফ্রেশ হবে, তোমার এবার খাবার ব্যবস্থা করছি। জামাই বললো, না আমি সব ফ্রেশ হয়ে এসছি, আমার খাবার ব্যবস্থা আপনারা করতে পারেন। আচ্ছা, যথারীতি বসতে দিয়েছি, সেখানে সে বসেছে। বসার পর এবার শাশুড়ি খাবার নিয়ে এসছে। বলতে হাসি লাগে এই গল্পগুলো। সাজিয়ে নিয়ে এসে থালাটা বিভিন্ন ধরনের শাক সবজি, মাছ মাংস তরকারি যাই হোক আর কি, একটা বড় থালার মধ্যে সাজিয়ে নিয়ে এসে ওর সামনে নামিয়েছে। নামানোর পর এবার জামাইটা যখন খাবারগুলো দেখেছে, এত ভালো ভালো খাবার, তখন সে খুব মুচকে মুচকে হাসছে। খুব হাসছে, সাধু কথাটা মনে পড়ছে, খুব হাসছে নতুন জামাইটা। হাসা ধরে রাখতে পারে না, সারা ভণ্ডামি সাধু বাবা বলে কিনা, তোর আমার কপালে আজকে ভাত জুটবে না, খাবার জুটবে না, দেখে যা, পারলে একবার এসে দেখে যা আমার কি কি খাবারের আইটেম আজকে। যত সব ভণ্ডামি, এই মনে মনে কথাগুলো বলছে আর হাসছে। আচ্ছা, পাশে কিন্তু ওর দুটো সম্বন্ধী বসে আছে। সেই সম্বন্ধী দুটো ভাবছে, জামাই ওর মাকে দেখছে আর হাসছে কেন? সম্বন্ধী দুটো কিন্তু ওইটাই ভাবছে যে নিশ্চয় তোর আমার মাকে দেখে জামাই হাসছে। এত বদমাস জামাই, মাকে দেখে আমার হাসছে। আমার মাকে দেখে জামাই হাসছে। আচ্ছা, শয়তান লোক তো, এ তো নতুন জামাই হয়ে যেতে এখন থেকে যদি আমার মাকে দেখে এই হাসে, এ তো ব্যাপারটা ভালো বুঝছি না। তখন দুটো সম্বন্ধী কী করছে, ওরা দুজনকে বলে, এই চল তো, জামাই ব্যবস্থা করে দিচ্ছি। এত শয়তান মানুষ যে মাকে দেখে ও হাসবে, চল। তখন ও সাপে হাতটা ধুয়ে ভাতে হাত দিয়ে ভাত খেতে যাবে। সঙ্গে সঙ্গে সামনে দুটো গিয়ে কলাটা ধরে দুপদাপ করে মারতে শুরু করে দিল। বলছে, শয়তান জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে দেখে হাসছো? ছি 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 ছি, কি বদমাস জামাই রে বাবা,
সে আচ্ছা এখন দু ভাই মিলে আচ্ছা করে মারধর করে ঘাট ধরে ঘর থেকে বার করে দরজা লাগিয়ে দিল। তখন জামাইটা কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সাধু বাবা ঠিকই বলেছিল, আমার কপালে আজকে অন্ন জুটবে না, তাই হলো। যাই হোক বন্ধুরা, এই গল্পটা আমি এখানে শেষ করলাম। এটা কিন্তু বহু পুরনো গল্প। অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, হ্যাঁ? তাহলে পরের দিন আবার অন্য একটা গল্প নিয়ে এসে তোমাদের সামনে আমি হাজির হব। ঠিক আছে? টাটা বাই বাই। সকলকে টাটা বাই বাই দিয়ে দাও। হুম।